হ্যালো রন, সবাই ভালো আছেন আশা করি। আমি পীযূষ কুমার সাহা। আপনাদের সামনে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা রোড ম্যাপ নিয়ে আসি। বেসিক্যালি যারা ২০২৬ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ স্পেশালি বিগিনার যারা আছেন, তারা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য কোন জিনিসগুলো শেখা উচিত, কোন প্ল্যাটফর্মগুলোতে ফোকাস করা উচিত, আমি সেই জিনিসগুলো এখানে ডিসকাস করব। এবং এখানে খুব সুন্দর একটা লাইন দেওয়া আছে, দেখেন, ফ্রম অ্যাটেনশন টু ইন্টেনশন। সো আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নর্মালি পারফর্ম করতো অ্যাজ এ ডিসরাপশন প্ল্যাটফর্ম হিসাবে, যেখানে নর্মালি আমরা যখন কোনো কন্টেন্ট দিচ্ছি, কোনো একজন ব্যক্তি স্ক্রল করছে, তার সামনে হঠাৎ করে কন্টেন্টটা চলে আসলো, তার মানে ওয়ান কাইন্ড অফ ডিসরাপশন। এখন সেই জায়গা থেকে আমরা তো অ্যাকচুয়ালি অ্যাটেনশন গ্র্যাবিং এর জন্য ডিসরাপশন ক্রিয়েট করতাম, এখন সেই জায়গা থেকে এখন ইন্টেনশন ক্রিয়েট হচ্ছে। আর বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এইটা মানে ২০২৬ সালে এসে কোনোভাবে স্যাচুরেশন হয়ে গেল কিনা, অথবা এটা গ্রো করছে কিনা, সেই জিনিসগুলো আমরা কামিং স্লাইডগুলোর মধ্যে জানার চেষ্টা করবো, এবং কিভাবে এআই এর মাধ্যমে একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, আমি সেই প্রসেসটা এখানে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা পুরো ডিটেলসটা নেক্সট স্লাইড থেকে শুরু করি। প্রেজেন্স ম্যানেজ করার জন্য দরকার স্কিলড মার্কেটার্স। অর্থাৎ অপরচুনিটি কমছে না, বরং দ্রুত এক্সপ্যান্ড করছে। কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে, যেভাবে আগে সোশ্যাল মিডিয়া কাজ করতো ২০২৬ সেটা আর সেভাবে কাজ করবে না। এটাই বুঝতে পারলে আপনি এগিয়ে যাবেন। চলুন সেই পরিবর্তনটা দেখি নেক্সট লাইনে। ২০২৪ সাল পর্যন্ত বেশিরভাগ মানুষ কি করছিল? অ্যালগোরিদম চেস করছিল, কারেক্ট? যেখানে তারা ভিউজ, লাইকস, ভাইরাল হওয়ার পিছনে ছুটছিল। কিন্তু ২০২৬ গেম কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে ফোকাস হচ্ছে মিনিং বিল্ড করার উপরে, ইন্টেনশন ক্রিয়েট করার উপরে। অগলবি, পৃথিবীর সেরা মার্কেটার ডেভিড অগলবি বলেছে, স্টপ চেজিং অ্যালগোরিদমস, স্টার্ট বিল্ডিং মিনিং। মানে কি? মানে শুধু রিচ পেলেই হবে না, আপনার কন্টেন্ট যেন মানুষের প্রবলেম সলভ করে, ট্রাস্ট তৈরি করে, ডিসিশন ইনফ্লুয়েন্স করে। অ্যালগোরিদম টেম্পোরারি বুস্ট দিতে পারে, কিন্তু মিনিং লং টার্ম বিজনেস তৈরি করে। আর এখান থেকেই পুরো সিস্টেম থিঙ্কিং শুরু হয়, এবং এখানেই আসে পরের বিগ কনসেপ্ট। দেখেন, ২০২৬ সালে সাকসেস মানে আমি টিকটকে ভালো করছি বা আমি ইনস্টাগ্রাম এক্সপার্ট, এরকম ব্যাপারটা না। ২০২৬ সাকসেস মানে আপনার কাছে একটা সিস্টেম আছে, একটা সিস্টেম যেটা নতুন মানুষকে অ্যাট্রাক্ট করে, ট্রাস্ট বিল্ড করে, রিলেশনশিপ তৈরি করে, আর শেষ পর্যন্ত কনভার্সন নিয়ে আসে। প্ল্যাটফর্ম আসবে যাবে, অ্যালগোরিদম চেঞ্জ হবে, কিন্তু সিস্টেম থাকলে আপনি অলওয়েজ উইন করবেন। তাই এই সিস্টেমের কোর হলো একটা পাওয়ারফুল ফানেল আর্কিটেকচার। চলুন সেটাই বুঝি নেক্সট লাইনে। এই ফানেলটাকে বলা হয় ইনফিনিট লুপ ফানেল। এখানে দুইটা জিনিস একসাথে কাজ করে। সোশ্যাল মিডিয়া ইকুয়াল টু ডিমান্ড ক্রিয়েশন, অ্যাডস ইকুয়াল টু ডিমান্ড ক্যাপচার। মানে অর্গানিক কন্টেন্ট মানুষের ইন্টারেস্ট তৈরি করে, প্রবলেম অ্যাওয়ার করে, ডেজায়ার তৈরি করে, আর অ্যাড সেই ইন্টারেস্টেড মানুষদের ক্যাপচার করে, লিড বা কাস্টমার বানায়। এটা লিনিয়ার ফানেল না, এটা একটা লুপ। অর্গানিক মানুষ আনে, অ্যাডস কনভার্ট করে, কনভার্টেড পিপল আবার কন্টেন্ট এঙ্গেজ করে, আরও মানুষ আসে। এভাবেই গ্রোথ কম্পাউন্ড হয়। এখন এই ফানেলের প্রথম ধাপ কোথায় শুরু হয় চলুন দেখি। স্টেপ 1, এটা হচ্ছে ফানেলের টপ। এখানে রুল খুব সিম্পল। অ্যাটেনশন গ্র্যাব করতে পারলেন তো এক্সিস্ট করবেন, না পারলে ইনভিজিবল। ২০২৬ গোল্ডেন রুল হচ্ছে, আপনি যদি ১.৫ সেকেন্ডসের মধ্যে হুক তৈরি করতে না পারেন, তাহলে আপনি হারিয়ে যাবেন। মানুষ স্ক্রল করছে লাইটিং স্পিডে, তাই কন্টেন্ট হতে হবে হুক প্লাস ভ্যালু মিক্স করা ৩০ থেকে ৬০ সেকেন্ডসের মধ্যে। বিভিন্ন টাইপের কন্টেন্ট যেমন হতে পারে পিওভি কন্টেন্ট, মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে শেখানো, দেন মিটস মিস্টেক রিয়াকশন, যা মানুষকে রিলেট করতে পারে, ট্রেন্ড রিমিক্স, কিন্তু নিজের নিশ অনুযায়ী। এখানে লক্ষ্য একটাই, মানুষ যেন থামে, শোনে, আর আপনাকে নোটিশ করে। কিন্তু অ্যাটেনশন পেলেই কি সেল হয়? না, এখানেই দরকার ট্রাস্ট, এবং ট্রাস্ট বিল্ড হয় নেক্সট লেয়ারে। চলুন দেখি। এখানে আমরা শর্ট কন্টেন্ট থেকে মানুষকে নিয়ে যাই ডিপ ভ্যালু জোনে। শর্ট ফর্ম যেমন টিকটক, রিলস, ইউটিউব শর্টস অ্যাটেনশন আনছে, কিন্তু ট্রাস্ট বিল্ড করছে অ্যাকচুয়ালি লিঙ্কডইন অথবা ব্লগ অথবা পিন্টারেস্ট, ইউটিউবের লং ফর্ম কন্টেন্ট। পিন্টারেস্ট হচ্ছে এভারগ্রিন সার্চ ইঞ্জিন, আজ পোস্ট করলে ৬ বছর পরেও ট্রাফিক আসতে পারে। লিঙ্কডইন হচ্ছে ট্রাস্ট ইঞ্জিন, এখানে কেস স্টাডি, প্রুফ, এক্সপিরিয়েন্স কাজ করে। ব্লগ হচ্ছে অথরিটি লেয়ার, গুগলের র্যাঙ্কিং প্লাস লং টার্ম ক্রেডিবিলিটি বেয়ার করে। এবং এই ট্রাস্টের লেয়ারে মানুষ ভাবে যে এই পার্সন বা ব্র্যান্ড জানে কি বলছে। আর যখন ট্রাস্ট তৈরি হয়, তখন মানুষ ন্যাচারালি কানেক্ট করতে চায়। সেখানেই আসে রিলেশনশিপ স্টেজ। আমরা রিলেশনশিপ স্টেজে যাওয়ার আগে ভিডিও ইজ কিং, এই ব্যাপারটা আপনাদের আরেকবার রিমাইন্ডার দিতে চাই। ২০২৬ ভিডিও ডমিনেট করবে সব প্ল্যাটফর্ম। অলরেডি ২০২৩ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। স্ট্র্যাটেজি খুব ক্লিয়ার। শর্ট ফর্ম ভিডিও দিয়ে নতুন অডিয়েন্স রিচ করবেন, লং ফর্ম ভিডিও দিয়ে স্টোরি বলবেন, ট্রাস্ট বিল্ড করবেন, প্রোডাক্ট এক্সপ্লেন করবেন। শর্ট ভিডিও, সো আমরা এইভাবে বলতে পারি, শর্ট ভিডিও ইকুয়াল টু ডিসকভারি টুল, লং ভিডিও ইকুয়াল টু কনভার্সন অ্যান্ড লয়্যালটি টুল। এই দুই কম্বিনেশন না থাকলে সিস্টেম ইনকমপ্লিট থাকবে। এখন যখন ট্রাস্ট তৈরি হলো, এখন মানুষ রেডি কনভার্সনের জন্য, কারেক্ট? ২০২৬ সোশ্যাল মিডিয়া মানে আর কমেন্ট সেকশন না, এখানে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে কনভারসেশন। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ডিএম ফার্স্ট স্ট্র্যাটেজি। প্রথমে মানুষকে ইনার সার্কেলে নিয়ে যান, অর্থাৎ স্টোরিজ, দেন হোয়াটসঅ্যাপ, দেন ক্লোজ গ্রুপস, তারপর সব সিটিএ ব্যবহার করুন। ডিএম মি গাইড টু গেট দ্য লিঙ্ক, ডিএম মি স্টার টু লার্ন মোর,
এক্ষেত্রে আমরা ফ্রি রিসোর্স ব্যবহার করতে পারি, যেমন ইনবাউন্ড মার্কেটিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা পিডিএফ দিতে পারি, অথবা একটা চেকলিস্ট দিতে পারি, অথবা কোনো ফ্রি গিভ অ্যাওয়ে দিতে পারি, কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট কোড দিতে পারি। এভাবে রিলেশনশিপ বিল্ড করা যেতে পারে কনভার্সন করানোর জন্য। আর তারপর অটোমেশন দিয়ে ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজের ভেতরেই লিড কোয়ালিফাই করুন। ল্যান্ডিং পেজ নয়, কনভারসেশন কনভার্ট করবে। এটা হিউম্যান ফিল দেয়, ট্রাস্ট ফাস্ট তৈরি করে। কিন্তু একটা হিডেন গ্রোথ টুল আছে যেটা বেশিরভাগ মানুষ ইগনোর করে। চলুন সেটাই দেখি। অনেকে শুধু নিজের ব্র্যান্ড নাম ট্র্যাক করে, কিন্তু স্মার্ট মার্কেটার্স ট্র্যাক করে ইন্টেন্ট। মানুষ কি কমপ্লেন করছে, কি খুঁজছে, কি ধরনের সলিউশন চাইছে। এই কনভারসেশনের ভেতরেই থাকে বেস্ট কন্টেন্ট আইডিয়াস, বেস্ট লিডস, বেস্ট অফার্স। যেখানে মানুষ প্রবলেম বলছে সেখানে গিয়ে ভ্যালু দিলে গ্রোথ ন্যাচারালি হয়। এখন সিস্টেম বিল্ড হলো, কিন্তু প্রশ্ন কিভাবে এটাকে স্কেল করবেন? অ্যান্সার আছে পেইড অ্যাডের মাধ্যমে। দেখেন, শর্ট ফর্ম অথবা লং ফর্ম কন্টেন্টের মাধ্যমে আপনি কি করছেন? অর্গানিক ট্রাফিক নিয়ে আসতেছেন আপনার বিজনেসের জন্য, বাট অ্যাড সেটাকে রকেট স্পিড দিবে। মেটা ব্যবহার করে আপনি অ্যাডভান্টেজ প্লাস এআই টার্গেটিং এর জন্য অ্যাড রান করতে পারেন। ফোকাস থাকবে লিডস আর সেলস। টিকটক এর মাধ্যমে আপনি স্পার্ক অ্যাড রান করতে পারেন, মানে রিয়াল ইউজিসি বুস্ট করবেন, নো ফেক কমার্শিয়ালস। পিন্টারেস্টে ফোকাস থাকবে হাই বায়ার ইন্টেন্ট কন্টেন্ট, লাইফস্টাইল প্লাস শপিং মাইন্ডসেট, অর্গানিক ট্রাস্ট। সো আমরা এইভাবে বলতে পারি অর্গানিক ট্রাস্ট প্লাস পেইড স্কেল ইকুয়াল টু আনস্টপেবল গ্রোথ। এখন চলুন দেখি কন্টেন্ট স্ট্রাকচার কিভাবে ব্যালেন্স করবেন। এখানে বেশ কিছু কন্টেন্ট ফরম্যাট দেওয়া হয়েছে, যেমন শর্টস, রিলস বাড়ানোর জন্য আমরা কোথায় কোথায় এটা দিতে পারি, যেমন টিকটকে যেতে পারে, রিলসে যেতে পারে, ইউটিউব শর্টসে যেতে পারে। ইমেজ, যেটা সেভ করা হয় এবং শেয়ার করা হয়, কারেক্ট। আমরা এটা কোথায় অ্যাড করতে পারি? ইনস্টাগ্রামে দিতে পারি, পিন্টারেস্টে দিতে পারি, লিঙ্কডইনে দিতে পারি। ইমেজ টাইপের পোস্ট। দেন স্টোরিজ, যেটা রিলেশনশিপ বিল্ড করে, আইজি স্টোরিজে দিতে পারি, হোয়াটসঅ্যাপে দিতে পারি, কারেক্ট। লং ফর্ম কন্টেন্ট, অর্থাৎ সেটা আর্টিকেল ফরম্যাটে হোক, ভিডিও ফরম্যাটে হোক, সেটা ব্লগে দিতে পারি, আমরা ইউটিউবে দিতে পারি, কারেক্ট। সো এইভাবে আমরা মাল্টি ফরম্যাট ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এবং এখানে বেশ কিছু প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে যে তারা কি ধরনের কন্টেন্টের জন্য বেস্ট। আপনি যদি বিটুবি ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি লিঙ্কডইনে ফোকাস করবেন। আপনি যদি বিটুসিতে কাজ করেন, তাহলে আপনি টিকটক নিয়ে কাজ করবেন, যেখানে এঙ্গেজমেন্ট পাবেন, সেল পাবেন। আপনি যদি লং ফর্ম কন্টেন্টের চিন্তা করেন, তাহলে ইউটিউব হচ্ছে আপনার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম, কারণ এখানে মানুষ সার্চ করে আপনার প্রোডাক্ট, ব্র্যান্ড, এগুলো সম্পর্কে ডিটেল জানতে পারবে। বাট হ্যাঁ, আপনি শর্টস ভিডিও এখানে লঞ্চ করতে পারেন। সো 2026 সালে আমরা কোনো কিছু আর ম্যানুয়ালি করছি না, এখন সব কিছুই অ্যাকচুয়ালি অটোমেট করা হচ্ছে। এখানে অটোমেশনের বড় একটা পার্ট হচ্ছে এআই এজেন্টস অথবা এজেন্টিক এআই, যেটার মাধ্যমে আমরা স্ক্রিপ্ট লিখতেছি, ক্যাপশন তৈরি করছি, মনিটরিং করছি। বিভিন্ন টাইপের কাজ এখানে কিন্তু হচ্ছে, এবং এটার জন্য মাল্টিপল টাইপের টুল ব্যবহার করা হয় ম্যানেজমেন্টের জন্য। যেমন এখানে স্পাউট সোশ্যাল, লুমলি, এই টাইপের টুল ব্যবহার করা হচ্ছে মানে ম্যানেজ করার জন্য, কন্টেন্ট ম্যানেজ করার জন্য এগুলোকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু হিউম্যান রোল কি থাকবে? হিউম্যানের এখানে রোলটা হচ্ছে অথেন্টিসিটি, মানে খুবই অরিজিনাল আইডিয়া নিয়ে কাজ করবে, ইমোশন, ফাইনাল স্ট্র্যাটেজিক ডিসিশন। সো আমরা এইভাবে বলতে পারি যে এআই ড্রাফট বানাবে, হিউম্যান সোল যোগ করবে। তার মানে এআই থেকে আমরা কন্টেন্ট জেনারেট করছি, সেটা ভিডিও হোক, ইমেজ হোক, টেক্সট ফরম্যাট হোক, তার মানে এটা ড্রাফট তৈরি হচ্ছে, আমরা সেটাকে ফিডব্যাক দিয়ে দিয়ে কি করব, ফাইনাল ভার্সন তৈরি করব। অর্থাৎ আমরা এখানে আমাদের ইমোশন অ্যাড করব, অথেন্টিসিটি অ্যাড করব, এবং এই ব্যালেন্সই হচ্ছে উইনার ফর্মুলা। এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে কিছু টুলের, বাট আমরা যখন প্র্যাকটিক্যাল সেশনগুলোতে যাব, তখন এই জিনিসগুলো আমরা মাল্টিপল টুলের মাধ্যমে দেখব যে কোন টুল দিয়ে আপনি ইউজিসি অ্যাড তৈরি করতে পারবেন, কোন টুল দিয়ে আপনি ক্যাপশন তৈরি করতে পারবেন, হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, অথবা রিসার্চ করতে পারবেন। ওকে, এবং প্রতি সপ্তাহে প্রায় 5 ঘন্টার সময় কিন্তু সেভ হবে আপনি যখন এই টাইপের টুল ব্যবহার করবেন। সো মেজারমেন্টের কনসেপ্টটা আমরা আগে চিন্তা করতাম যে আমার একটা ক্যাম্পেইন, সেটা অর্গানিক হোক, পেইড হোক, কি পরিমাণ লাইক পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, ফলোয়ার পাচ্ছি, ভাইরাল হচ্ছে কিনা, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে খুব বেশি চিন্তা করতাম, রাইট। এইবার কিন্তু আমরা সেগুলো করব না। সো আমি বলবো যে স্টপ ট্র্যাকিং লাইক, ফলোয়ার কাউন্ট, মিনিংলেস ভাইরাল ভিউজ, এগুলো কোনো ভ্যালু বেয়ার করছে না আপনার বিজনেসের জন্য। বাট স্টার্ট ট্র্যাকিং, কি করবেন? শেয়ার অফ ভয়েস, অর্থাৎ আপনি কত পার্সেন্টেজ ইমপ্রেশন পাচ্ছেন পুরো মার্কেটের, এটা হচ্ছে শেয়ার অফ ভয়েস, এসওভি বলা হয়। দেন সার্চ র্যাঙ্কিং, আপনার ব্র্যান্ডের সার্চ করছে কিনা, মানে সোশ্যালের উপর বেস করে। দেন সেভ অ্যান্ড শেয়ার, আপনার প্রোডাক্টগুলো অথবা পোস্টগুলো সেভ হচ্ছে কিনা, শেয়ার হচ্ছে কিনা। দেন ডিএম, মানে ডিরেক্টলি মেসেজ পাচ্ছেন কিনা, কারণ কনভারসেশনের মাধ্যমে আপনি ডিরেক্টলি সেল করবেন, আপনি ল্যান্ডিং পেজে পাঠানোর কোনো দরকার নাই। ওকে, যেটা সেল বা গ্রোথ ড্রাইভ করে না, ওটা ম্যাট্রিক না। সো আপনি চিন্তা করেন যে লাইক, ফলোয়ার,
এগুলো কি অ্যাকচুয়ালি কোনো সেল ড্রাইভ করছে? আল্টিমেটলি না। কিন্তু শেয়ার অফ ভয়েস মানে আপনি অনেক বেশি মার্কেটের জায়গা নিচ্ছেন। সো এটা ইম্পর্টেন্ট। আপনি ডিএম পাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। কারেক্ট? এখন চলুন প্রো লেভেল ট্রেন্ডস দেখি। সো অথেন্টিসিটি বিটস পলিশ। মানে খুবই অথেন্টিক হতে হবে আপনার পোস্টগুলো। ফোন ভিডিও অনেক সময় স্টুডিও ভিডিওর চেয়েও বেটার পারফর্ম করে। সো এখানে অথেন্টিক টেক্সচার আপনি মিক্স করতে পারেন। গেটেড কমিউনিটিস তৈরি করুন। মানে হচ্ছে ধরেন ডিসকোড, দেন জেনেভা, টেলিগ্রাম এই সমস্ত জায়গায় আপনার ফ্যান বেস তৈরি করার চেষ্টা করুন। তারপর হোয়াটসঅ্যাপ আপনার চ্যানেল তৈরি করতে পারেন ফলো করানোর জন্য। সোশ্যাল কমেন্টস অ্যানাবল করুন, যেখানে ইন অ্যাপ বাইং সিস্টেম দিয়ে অ্যাকচুয়ালি ফ্রিকশন কমাতে হবে। ওকে, সবকিছু ফাস্ট, সিম্পল আর হিউম্যান করুন। মানে সবকিছু একদম এআই দিয়ে অটোমেট করার চেষ্টা করবেন না, এআই এর হেল্প নেবেন। এআই আপনার অ্যাসিস্ট্যান্ট, এটা একটু মাথায় রাখবেন, বাট হিউম্যান ইনভলভমেন্ট এখানে প্রয়োজন। এবং এটা জাস্ট একটা 30 দিনের রোড ম্যাপ দেওয়া হয়েছে, যেখানে আপনি সিস্টেম সেট আপ করতে পারবেন, কন্টেন্ট ইঞ্জিন চালু করতে পারবেন, লিড ফ্লো শুরু করতে পারবেন। এটা স্লো গ্রোথ না, এটা একটা স্ট্রাকচার্ড স্মার্ট গ্রোথ অ্যাকচুয়ালি বলা যেতে পারে। মানে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আপনি এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। ওকে, বাট কামিং ডেজে আমরা আরো অনেক জিনিস দেখবো, স্পেশালি বিভিন্ন টাইপের প্ল্যানিং আপনি এই রোড ম্যাপটা ফলো করতে পারেন আপনার শেখার স্বার্থে। আমরা বলতে পারি যে মানে অ্যাটেনশন ইকোনমি অ্যাকচুয়ালি শেষ। সো আপনার একটা মাইন্ডসেট কিন্তু বিল্ড হয়ে যাচ্ছে। আমরা অনেকের মধ্যেই এই ধারণাই কাজ করে যে আমার কি পরিমাণ ভিউয়ারশিপ পাচ্ছি, আমি কি পরিমাণ ফলোয়ার পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, পোস্টে লাইক পাচ্ছি, মানে এটা হচ্ছে অ্যাটেনশন ইকোনমি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, ইন্টেনশন ইকোনমিতে আসতে হবে। ইন্টেনশন ইকোনমির কনসেপ্টটা কি, আমরা যেন শেয়ার অফ ভয়েস বাড়াতে পারি, আমরা যেন ডিরেক্ট মেসেজটা বেশি পেতে পারি, সোশ্যাল লিসেনিংটা যেন বেশি হয়, অর্থাৎ আমাদের ব্র্যান্ড মেনশনিংটা বিভিন্ন প্ল্যাটফর্মে হয়, অডিয়েন্স আমাদের ব্র্যান্ড নিয়ে কথা বলছে, এইগুলো হচ্ছে ইন্টেনশন ইকোনমি। ওকে, সো অ্যালগোরিদম চেস করা বন্ধ করুন, যেটা আমরা বলছি যে ফলোয়ার লাগবে, এটা আমাদের দরকার নাই। মিনিং বিল্ড করুন, সিস্টেম তৈরি করুন, আর লং টার্ম গ্রোথ নিজের কন্ট্রোলে নিন। এখন অ্যাকশন নেওয়ার সময়। সো গো বিল্ড ইউর সিস্টেম। সো আই হোপ আন্ডারস্ট্যান্ড। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা রোড ম্যাপ নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ গাইস।